নমস্কার সকলকে, আশা করি আপনারা ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন, দেখুন সকাল হয়ে গেছে। তো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আমি এখানে ফুল তুলতে চলে এসেছি। তো চলুন ফুলটা তুলে নিই। তো এখানে জল এসছে। তো কালকে দেখেছিলেন কাপড়টা কেচেছিলাম, তো এখন কাপড়টা একটু আরেকবার জল দিয়ে ধুয়ে নেব। কালকে আরেকবার ধোয়া হয়নি তাই। তো দেখুন গোপালরা উঠে গেছে। আজকে সকাল সকাল গোপালদেরকে ভোগ নিবেদন করে দিয়েছি। তো আজকে ভোগে গোপালদেরকে আম দিয়েছি। তো আজকে একটা ইনসিডেন্ট হয়েছে, যার জন্য সকাল সকাল গোপালের ভোগ নিবেদন হয়ে গেছে। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরটা একটু মুছবো, কারণ মা আজকে রান্নাঘরটা একটু ঝেড়েছে, তার জন্য মা বললো একটু মুছে নিতে, যেহেতু আমি চা করতে চলে এসেছি তার জন্যে। তো আজকে কেন আমি সকাল সকাল স্নানটা করেছি তো বলি। তো আমি তো দেখলেনি ফুলটা তুলতে গেছি। তো এবার ফুল তুলতে তুলতে একটা জায়গায় ঘাস ছিল, সেই ঘাসের ওখানটা আমি খেয়াল করিনি। তো ওখানে ক্যাট এসে পটি করে গেছে। তো ওখানে আমি পা দিয়ে দিয়েছি। তার জন্যই আজকে সকাল সকাল মা বললো যে তাহলে তুই স্নান করে নে, আমি ঠাকুর ঘরটা মুছে দিচ্ছি, তুই পুজোটা আজকে দিয়ে দে। তার জন্যেই আমি আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি। তো চলুন কিচেনটা পরিষ্কার করে নিয়ে তারপর আমি চা বসাবো। তো চলুন কিচেনটা পরিষ্কার করে নিই। তো এখন রান্নাঘরটা তো মোছা হয়ে গেছে। তো এবার আমি চাটা বসিয়ে দিচ্ছি। তো চলুন চাটা করে নিই। তো দেখুন আমি এখন কুলেখাড়াটা খাচ্ছি। কালকের কুলেখাড়া একটু বেঁচে ছিল, তো খেয়ে নিচ্ছি সকালে খালি পেটে। খালি পেটে খেলে কুলেখাড়াটা আরও ভালো হয়। তো এখন এখানে চাটা আমি ঢেলে নেবো। আমার চা রেডি হয়ে গেছে। তো আমি আর আমার মায়ের চাটা নিয়ে নেব। তো এই যে গোপু সোনা বসে আছে আর আমি চা নিয়ে চলে এসেছি। গোপু সোনা চা খাবে। পাট শাক রান্না করবে, তো তাই পাট শাক তুলে নিয়ে চলে এসছে। তো দেখো মা তো এখন বাজারে যাচ্ছে বাজার করতে। তো এখানে মা আজকে চিংড়ি মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছের মালাইকারি করবে বলে। আর কিছু চিংড়ি মাছ রেখে দিচ্ছে। আর এখানে দুধ ফুট টাটকা মৃগেল মাছ পেয়েছে, সেটা নিয়ে এসছে। আর এখানে চিংড়ি মাছ রেখে দিয়েছি, মালাইকারি করব। আর এখানে মোরলা মাছ দিয়ে, তো চলো ভেজে নিই। আর এখানে দুধটা তো ফুটে গেছে, তো ওর জন্যে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সাইডে ঠান্ডা হতে। তো চলো রান্নাটা করে নিই। আর এখানে মালাইকারিটা করব চিংড়ি মাছের, তাই আর একটা সাইডে কড়াইটা বসিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে নিচ্ছি। আর ওইদিকে মাছটা তো ছেড়ে দিয়েছি। তো মাছ দেখো ভাজা প্রায় হয়ে গেছে, তাই উল্টে উল্টে দিচ্ছি।
তো এখানে আমার তো মাছ ভাজা প্রায় কমপ্লিটের দিকে, আর এখানে চিংড়ি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি। তো গরমও হয়ে গেছে, তো এখানে চিংড়ি মাছগুলো সব আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। তো আমার তো এখানে মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে, তো মাছ ভাজাগুলো সব তুলে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলো তো তুলে নিয়েছি। তো এবার এখানে রসুন ভাজতে দিয়ে দিয়েছে মা, তো এবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি ভালো করে। রসুন ভাজাটা হয়ে গেলে তখন গুঁড়ো দুধ, মানে আমুল দুধ দিয়ে করছে আজকে, তো নারকেল আনা হয়নি, হুট করে ডিসাইড হলো। তাই গুঁড়ো দুধের জলে মিশিয়ে, একটু উষ্ণ গরম জলে মিশিয়ে ওটাতে ছেড়ে দেবো। তো দেখুন আরও কিছু মাছ বাকি ছিল, সেগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। তো এখানে মালাইকারির জন্য জল ফুটছে, আর এখানে মাথাটা ভাজা হচ্ছে, আর এখানে সব মাছ ভাজা হয়ে গেছে। তো আজকে লাঞ্চে ভাত, চিংড়ির মালাইকারি, আর মাছের ঝোল, এখানে কালকের আমের চাটনিটা, আর ভেন্ডির তরকারি। তো চলুন লাঞ্চটা করে নিই। তো দেখো আমি এখানে রেডি হয়ে নিয়েছি যাওয়ার জন্যে। দেখো আমি স্টেশন চলে এসেছি, আর কি দেখো এবার ট্রেনে উঠেও গেছি, ট্রেন চলে এসছে। তো ট্রেনে উঠে গেছি, তো গান শুনতে শুনতে এবার ট্রেন জার্নিটা চলো স্টার্ট করি। তো ফাইনালি আমি রুমে চলে এসেছি, এবারে চলো ঘরটা পরিষ্কার করে নিয়ে ফ্রেশ হব। তো দেখো মা যে জিনিসগুলো পাঠিয়েছে সব বের করছি এখন একে একে। সবজিগুলো বের করে নিচ্ছি, সবজি, হলুদ, তারপরে যে গ্রসারিগুলো এনেছিলাম, তো এবারে গ্রসারিগুলো এই বাক্সটাতে রাখবো, বক্সটাতে। তো চলো একে একে সব গ্রসারিগুলো রেখে নিই। তো দেখো যেগুলো পরে এসেছিলাম, তো সেগুলো সব জামাকাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিলাম। তো আজকে রাত্রের খাবারের জন্য মা রাত্রের ডিনারটা পাঠিয়ে দিয়েছে প্যাক করে। তো আজকে এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।